আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামের সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে পাক বয়ান করলা। এই হাদিসে পাকের মধ্যে আছে যে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় পর্বত সৃষ্টি করার বাদে ফেরেশতা হলে আত্মাও জিন্দেগীর কোনো পাহাড় পর্বত দেখছেন না। এত বিশাল বিশাল পাহাড় পর্বত দেখিয়া ফেরেশতা হলে আল্লাহ রাব্বুল আলামিন জিকাইলা, ও আল্লাহ তাআলা আপনার মখলুকাতের মধ্যে পাহাড় পর্বত থাকি কোনো বড় জিনিস শক্তিশালী কোনো জিনিস আসেনি। আল্লাহ রাব্বুল আলামিনে জবাব দিলা, আমার মখলুকাতের মধ্যে পাহাড় পর্বত থাকি শক্তিশালী জিনিস হইল লোহা। লোহা বুঝুননি? কারণ লোহা দিয়া মানুষে আপনার কুড়াল বানার, লোহা দিয়া মানুষে কুদাল বানার, খন্তি বানার, বড় বড় ডজার বানাইয়া পাহাড় পর্বত কাটিয়া দুলিশাত করিয়া লইয়া যায়। হাসানা মিশা হই না জি লগে জিও দিনা হইয়া দেবো তাল বাবা হল কিছু মাতিও আপনারা, তো আমি মারতে সাহস পাইব। তো ফিরিস্তা হলে আবার জিকাইলা, আয় আল্লাহ রাব্বুল আলামিন আপনার মখলুকাতের মধ্যে লোহা থাকি বড় জিনিস আর কোন মখলুক আসেনি। আল্লাহ পাক পরওয়ারদিগারে জবাব দিলা যে লোহা থাকি শক্তিশালী জিনিস হইল আমার মখলুকাতের মধ্যে একটা মখলুক আছে যেটার নাম হইল আগুন। আগুন দিয়া লোহা ফুড়িয়া, লোহা জ্বালা দিয়া, লোহা গলাইয়া কত কিছু বানানি যায়, যায় না যায় না জি? হিরিবার ফেরেশতা হলে জিকাইলা, ও আল্লাহ রাব্বুল আলামিন আপনার মখলুকাতের মধ্যে আগুন থাকি শক্তিশালী কোন জিনিস আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন কইলা, ও আমার ফেরেশতা হল জানিয়া রাখো আগুন থাকি বড় শক্তিশালী জিনিস হইল পানি। কারণ আগুনের উপরে পানি ঢালি দিলে আগুন নিভিয়া যায়। আসলে মিশা ঠিক? আবার ফেরেশতা হলে কইলা, ও আল্লাহ রাব্বুল আলামিন আপনার মখলুকাতের মধ্যে পানি থাকি বড় শক্তিশালী কোন জিনিস আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন কইল, পানি থাকি বড় শক্তিশালী মখলুক হইল, পানি থাকি বড় শক্তিশালী মখলুক হইল আমার মখলুকাতের মধ্যে বড় মখলুক হইল হাওয়া, বাতাস, ঘূর্ণিঝড়। বাতাসে হাওয়ায় খান থেকে মেঘর টুকরা, বড় বড় মেঘাচ্ছন্ন, আর মেঘর টুকরা মেঘ বাদল দিয়ে আপনার এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করিয়া লইয়া যায়। আবার ফেরেশতা হলে জিকাইলা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মখলুকাতের মধ্যে সেই হাওয়া থাকি শক্তিশালী, বাতাস থাকি শক্তিশালী কোন মখলুক আসেনি আর কোন বস্তু আসেনি। আল্লাহ রাব্বুল আলামিনে কইলা, এই বাতাস থাকিও শক্তিশালী জিনিস হইল সাদকা। সুবহানাল্লাহ হইতা নানি? পাহাড় পর্বত থাকি শক্তিশালী জিনিস হইল লোহা, আর লোহা থাকি শক্তিশালী জিনিস হইল আগুন, আর আগুন থাকি শক্তিশালী জিনিস হইল পানি, আর পানি থাকি শক্তিশালী জিনিস হইল হাওয়া, আর হাওয়া থাকি আরো শক্তিশালী জিনিস হইল রে ভাই মুসলমান সাদকা। আর ও সাদকার কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে পাকের মধ্যে সাদকাতু তারুদ্দুল বালা, সাদকা বলা মুসিবত, সাদকার দ্বারা বলা মুসিবত দূর হয়ে যায়। বড় বড় সাদকা, বড় বড় মুসিবত আপনার সাদকার দ্বারা দূর হয়ে যাব। কিন্তু আপনার আপদ বিপদ অনুযায়ী আপনি সদকা দেওয়া লাগবে। আপনার বড় বিপদ হয়ে গেছে, বড় একটা বড় টিউমার হয়ে গেছে, যেটা অস্ত্রোপচার করতে আপনার না হইলে 2 লাখ টাকার দরকার, আর তুমি 10 টাকা সদকা দেরা, এই 10 টাকার সদকায় 2 লাখ টাকার মুসিবত দূর হইত না। খাইলু বাসান দিয়ে যতে কইছেন সেরাগি মার্শাল জলসার এক মানুষের নাম কইয়া কইলা যে এক বন্দার গেছে গেছলা যদি চাইতে 5 লক্ষ টাকা সদকা দিত, 5 লক্ষ টাকা সদকা দিলে তার লাগি কোনো কিছু হইল না বলে, তার গান একটা ফসল নড়িল না বলে, নড়িল না বলে। কিন্তু তাই এক জমাত ওলামায়ে কেরাম তার লাগি তার কাছে চান্দা দেওয়াত গেছলা, চান্দা নেওয়াত গেছলা, দেওয়ার বাদে মাত্র 500 টাকা দিছে। আর তান দিলর মধ্যে নারাজ গিয়ে আইছে, আর ও রাত্রে আপনার তার হার্ট ফেল হয়ে গেছে। তার হার্ট ফেল হইয়া গিয়া আপনার কইদ্রাখানো বাইরে গিয়া কয়েক লাখ নাই কোটি টাকা খরচ করিয়াও জান বাঁচাইতে পারছে না, আর রক্ষা হইছে না। মাত বুঝলেনি আপনারা? আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল, ও তার নাম হইল সদকা। সদকা বড় পাওয়ারফুল জিনিস, বড় শক্তিশালী জিনিস।
কবরে একদিন যাওয়া লাগবো না নি খুব কষায় জি হাদিসে পাকের মধ্যে আয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আযাবে কবর থেকে বাঁচানে वाला সবচেয়ে বড় আমল হইল কারগর আমল হইল জিকির ও যেন লা ইলাহা ইল্লাল্লাহ হুনইন যেন সুবহানাল্লাহ হুনইন আলহামদুলিল্লাহ হুনইন অর্থাৎ শরীক হইন জানি ওখানে ইনতে ফায়দা দিব গিয়া খাইল কিয়ামতের দিন খাইল খবর গিয়া ফায়দা দিব খাইল আপনার আমারে খবরের গাটো আলমে বরজক বিরাট ফায়দা দিব তো আমার বুজুর্গ হল আমার দুস্থ হল ও টুকা এখন দিছেন তো দরকার কিন্তু সান্দা মনের জিনিস দেখছেন নি মানুষে সান্দা বরজ নে গান্দা সান্দা মানে মানুষে মনে করে গান্দা একমাত্র যারার মধ্যে পাক্কা ইমানদারি আছে ইমানের মধ্যে মজবুতি আছে এরা সান্দারে বখুশি দে খুশি মনে দে আর নাই মানুষে সান্দারে ওরা নেগলেক্ট করে কিন্তু পৃথিবীর মধ্যে এমন কোন সংগঠন দেখাইতে পারতা নাই এমন কোন প্রতিষ্ঠান দেখাইতে পারতা নাই এমন কোন স্কুল কলেজ দেখাইতে পারতা নাই যেখান সান্দা ছাড়া চলে না কিন্তু স্কুল কলেজের সান্দারে হয় ডোনেশন স্কুল কলেজের সান্দার এখন আপনার শিক্ষিত মহল এখন ডোনেশন আর আমরা সান্দাটারে নাম দিলেইছন কালেকশন বুঝলেন নি আপনারা মা আপনি দেখো আমার মুদরসা চান্দা দিতে এটা ডোনেশন নাইনি ডোনেশন মানে তো দান জি চলগইয়া হইন জানি আমি জেনারেল বেশ শিক্ষা নাই যেটা দান দক্ষিণা মসজিদ মুদরসা করি এটাও তো ডোনেশন আর স্কুল কলেজে যেটা দান দক্ষিণা করেন এইটার নাম ডোনেশন জি কিন্তু মসজিদ মুদরসার সান্দার নাম দিলেইছেন আপনারা সমাজে কালেকশন আর স্কুল কলেজে সান্দা লওয়া হয় এটার নাম হওয়া হয় ডোনেশন আপনার ফুয়ারে এমবিবিএস বানাইতে হইলে আপনার ফুয়ারে কলেজে অ্যাডমিশন দেওয়াইতে হইলে আপনার ফুয়ারে ইউনিভার্সিটি অ্যাডমিশন দেওয়াইতে হইলে পয়লা 5 লক্ষ টাকা ডোনেশন দেওয়া লাগে প্রথম 7 লক্ষ নয় 10 লক্ষ দেওয়ার ডিমান্ড থাকে কিন্তু এটারে আপনারা কালেকশন কইন না এটার নাম দিলেইছেন ডোনেশন আর মসজিদ মুদরসার এটার নাম হয়ে গেছে রে ভাই মুসলমান কালেকশন এখন আমারে একটা কাগজ দিলা একটা রুটিন দিলা একটা নোটিশ দিলা মুজাম্মিল আলিসা 500 টাকা এখন আমি যেমনে সান্দার মাথা যাইবো মানুষ আস্তে আস্তে উঠিয়ে যাওয়া আরম্ভ করে দিবা সান্দাটারে মানুষে বড় ডরাইন শয়তানের দিলের মধ্যে ওয়াসওয়াস দাঁড়ি দে যে মুদরসার ও আপনার সান্দা করা আরম্ভ করে দিছে মোল্লায় পাঠ বদলাই দিছে আমার বুজুর্গ হল আমার দুস্থ হল বাসন্তি সাহেবের মতো বুজুর্গ আমরা 6-7 বছর আটতে এবার প্রোগ্রাম পাইছি অত সুন্দর বয়ান কতরা রাত প্রায় 12:30 পর্যন্ত আর ও যেমনে সান্দার মতো গেছে আস্তে আস্তে মানুষ উঠিয়ে মানে দাওয়া ধরছে মাত বুঝতেই জানি আপনারা সান্দা বলা ডর ডরায় আরে ভাই সান্দা হুনার বাদে যদি দিলের মধ্যে নফরত আই হয় সান্দা হুনার বাদে যদি আপনার দিলের মধ্যে চুট আই হয় সান্দা হুনার বাদে যদি আপনার অন্তর কষ্ট হয় তাইলে আপনি বুঝিয়ে নিবা আপনার ইমানের মধ্যে মজবুতি নাই আপনার ইমান এখনো কামিল হইছে না কারণ সান্দাই গুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করিয়া কয় ঈদগাহ মাহফিল বেটিন তরে সম্বোধন করিয়া কনিয়া মাশারান নিসা তাসাদদাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা মিন আহলিন নার আল্লাহ রাসূলও সান্দা করছে নবীজি সান্দা করছে টান লাগি নাই কার লাগি লে দ্বীনে ইসলাম প্রতিষ্ঠিত করার লাগি যারা ন মুসলমান হইতিরা বাড়িঘর ছাড়িয়ে আইতিরা ও মুসলমান থেকে মুসলমান হইতিরা ইটার বাড়িঘর বানাইয়া দেওয়া লাগবো জি ইটার ঘর দুয়ার বানাইয়া দেওয়া লাগবো ইটার খানির ব্যবস্থা করা লাগবো যারা ইসলামের দাওয়াত লইয়া বাইরে যাইব এরার একটা খানার ইন্তজাম করিয়া বাইরে ফাটানি লাগবো মা খাসানা মিশা জি বলে নবীজিও তো টান লাগি করছই না কৌমর লাগি করছই তুমি জানি তোমার টান লাগি সান্দা করতায় আমার বুজুর্গ হল আমার দুস্থ হল আপনারা হইতে রাখি হই সারাই নাই আমরা যদি আমরা লাগি সান্দা করি আমার বুজুর্গ হল আমার দুস্থ হল নিজের লাগি তো সান্দা করলে হাসাও বাদ জিনিস কিন্তু আমরা সরাসরি আমরা লাগি সান্দা করি না দ্বীনে ইসলামের লাগি আমরা সান্দা করি মুদরসার লাগি সান্দা করি এক জায়গায় জলসাত গেছি এক জায়গায় সান্দাত গেছি আমার স্টাফের এক হুজুর দে লইয়া সান্দাত একদিন সান্দা করছি 12 দিন বারুয়া মিস মারি দিছে মা খেয়াল কতরানি বারুয়া মিস মারি দিছে এখন তো আপনি সান্দা কর্তা খান থেকে বারুয়া বেটা তো আর আইসেন না আমার লগর হুজুরের গন্ধে কইলাম হুজুর আপনি মাথাত রুমাল দেই
আর আমি আমার রুমাল খান বান্ধি মনো যেলা গাউলি মানুষে বান্ধ খামলাইন মানুষে খামলাইন হইতে আপনি আমি নেগলেক্ট করি আর না আপনারা মনে বেজারি আনেন না জানি আমরাও তো কোনো সময় খামলা ওই বাড়িয়ে গেলে খাম করি খামলা মানে যাইন খাম করো তো খামলা মানুষে যেলা বাড়িতে গেলে বাড়িতে হবাই বুসকা মারইন হবাই আপনার গামছা বান্ধইন দেখছেন তো আপনারা ও আমি আমার লগের হাবিজ চাপ কইলাম হাবিজ চাপ আপনি আমার লগে আটিবা আর আমি আমার মাতার ও যেখান রুমাল আছে ওখানে অন্য কমরো বান্ধিমু আর তখন ওখান তোরা উৎসাহ করি তোরা উফরে দি তুলিয়া ফিন্দিমু আর আমি বারুয়া বনি দিমু বার লইমু খান্দ আর কইমু সেটাকি মার্শাল বড় হুজুর এইসন চান্দা দেখুয়া সেটাকি মার্শাল বড় হুজুর এইসন চান্দা দেখুয়া তাই কইলা না রে বাপ নিতা লাগবেন না নিতা সরম মানুষে কিতা কইবা আমি কইলাম চান্দা তো আমার লাগি করিয়ার না সেটাকি মার্শাল লাগি চান্দা করিয়ার যেটা বাটো আছে খান্দ বান লইলাম 2-3 বাড়ি আঁকিলাম তো মানুষে অতটা দান দেয় নালিবাড়ির ঘটনা হইয়ার পয়লা মুলির ঘটনা 3 নম্বর বাইক গেলে বেটি মানুষে দেখিয়ে চিন্তাই দিয়েছেন মুরব্বী বেটিয়ে হইয়া হইন রে বা ও মেসাব আপনি বার খানটা তো খান্দ লইতায় না আসলো রে বা একটা বারুয়া যদি ব্যবস্থা করতায় আমি বললাম না রে বা আমিও তো বারুয়া বলে না রে বা আন্দু মাতিও না ও গতবার আপনি চান্দা করছো ইয়া 30 বার করছো আমরা দেখছি আমার বুজুর্গ হল আমার দুস্থ হল ওই সময় আমার লগর হুজুরে কইছেন আপনার একদিন সেরাকি মাসা জিম্মাদার হইবা ও তার কথা আল্লাহ ফলাই দিয়েছে আমি একবারে জাহিল কোনো জাত অভিজ্ঞতা আমার মাঝে নাই ওখান থেকে আল্লাহ জিম্মাদারি হান উঠে ফেলাই দিয়েছে তো আমার বুজুর্গ হল আমার দুস্থ হল ই জুতা যেটা মেসাব হল আমরা সান্দা যাই আমরা লাগি সান্দা করি না একই বিশ্বাস যাবেন জানি আমি আজ এক ছাত্রে 500 টাকা দিছি আর এক ছাত্রে 500 টাকা দিছি আর আরেক মেহমান আইসা রাতাবাড়ি থেকে ওয়াজো মেসাব মুকা ও আমি টানে যাইতে আর 500 টাকা আমি দিছি মানে আমার হুজুরটা কইছি আপনি দিলে আমি খাই লাইয়া দিব আমরাও দান দক্ষিণা মেসাব হলে করি আপনারা সমাজে মনে করুন খালি মেসাব হলে খালি লিল্লা খাইন খালি খাইন আর লইন আর হারাইন দেন না মেসাব হলে বহুতটা জারদারি হাইসিয়ত অনুযায়ী চান্দা দেন এখানে একই আর বিশ্বাস রাখুন জানি বিশ্বাস করবানি আপনারা জি আমার বুজুর্গ হল আমার দুস্থ হল তো আমি কোয়াত আসলাম চান্দাটা সমাজও কিছু নফরতর জিনিস হয়ে গেছে আসলে এটা নফরতর জিনিস নাই এটা ইজ্জতর জিনিস তাই সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি এক বই লেখছেন সমাজ উলামা সমাজ তাই সাহেব রহমতুল্লাহ আলাইহি বইটা আছে লেখা যে দুনিয়ার এমন কোনো প্রতিষ্ঠান নাই যে প্রতিষ্ঠান চান্দা ছাড়া চলে না কিন্তু ভিআইপি প্রতিষ্ঠান জেনারেল প্রতিষ্ঠান হইলে এটার নাম এই চান্দার নাম হয় ডোনেশন আর মসজিদ মাদ্রাসার চান্দার নাম সমাজে দিলেইছন কালেকশন আর কালেকশনটা কিছু মুসলমানের নফরত করে কিলা নফরত জানেন নি ও আমরা ডিমাপুর চান্দা যাই ও দেখি মানুষে পয়লা বুঝা যাইব আপনারে খাইয়ালে খানো রাখতো খানো খাইতো ডিমাপুর লাগে না ও আপনি পরীক্ষা হয়ে লাগতো ধর্মনগর লাগতো আগরতলা যাবতো আপনার সম্পর্কিত ভাই বন্ধু হন যদি আপনি ফাইন আর আপনি ফাঁকানি আইসন বিজিটো আইসি কোন জানি ইংলিশ শব্দ কোন জানি তো ইজ্জত হইবা বিজিটো আইসি হইলে আপনারা নিয়ে হোটেলও খাওয়াইব 5 স্টার হোটেলও হারাইয়া আপনার তোলে 500 টাকা নেয় 1000 টাকা খরচ করে লিব লাগলে আপনার 5 টাকার উপরে আপনার হোটেলও ইন্তজাম করিয়া দিব আর যদি কোন ভাই আমি তো আইসলাম আগরতলা আর মনে মনে ডাক্তারদের দেখাইতাম আর তোরা চান্দাও করতাম রশিদ বই লগে ও যেমনে লা হাওলা পড়া আরম্ভ করব আর চিন্তা করব মোল্লার গ্যাস তাকি ভাঞ্জা তাকি কিলাহে নিবিয়া যাইতো মা কিয়া করতেন আপনারা আমরা এটা ভুক্তভোগী আমার ভাই হল আমার দুস্থ হল এমনি আপনার খানো তৈতো খানো রাখতো খানো খাওয়াইতো কোন হোটেলে নিত লাগলে আপনারে তার ঘরে রাখবো 1 সপ্তাহ 5000 টাকা খরচি দিব আর যদি বুধ ভাই আপনার লগে এখন রশিদ আছে তে খালি চাইব মোল্লা তাকে কিনা ফুসকিয়া যাইতো ইয়া আল্লাহ মেসাব তো শানদার মেসাব এনে লগে লইয়া তো আটা সরম আর যদি মানুষে বুঝাইলে এই আমার তালুর গরো ভাই মাউরি গরো ভাই মামুর গরো ভাই তে তো আর আমার ইজ্জত আর নাই আমার ইজ্জত শেষ তোমার ইমানের মধ্যে কমজোরি আছে তুমি কমজোর মুসলমান তোমার ইমানের মধ্যে তুমি কমজোর তুমি জানিয়ে রাখো তুমি যে রুজি রোজগার করতায় আমি যদি মোল্লাই যদি অতখানো করতাম পারি না আমি খায় খারবার লাগলে অর্ধেক আমি আপনার জিও করতাম পারবো ইনশাল্লাহ আমি এর অর্ধেক আমি খায় খারবার আমি করতাম পারবো তোমার এর আকল বুদ্ধি আছে আমি মোল্লার আকল বুদ্ধি নাইনি তোমার এর জ্ঞান আছে বিবেক আছে আমার মোল্লার বিবেক নাইনি তুমি ফান দোকান দিয়া পরিবার চালাইতে ভাড্ডায় আমার যখন মোল্লায় ফান দোকান দিয়ে পরিবার চালাইতাম পারতাম নাইনি মাতুন নাকি আপনারা বেজার হইতানি জি আমরা যেটা ফগা মূল্যায়ন করি আর আপনারা বাসায় কিছু মানুষের আমরা মেসাউলের এখন ফগা আমরা ফগা মূল্যায়নতে আন না হইলে সবজি বেশি ফেট ফাড়ি দাম পারবো
ফকা মূল্যায়নতে আর না হইলে ফান দোকান দিয়ে পরিবার চালাইতাম পারবো, ফকা মূল্যায়নতে আর না হইলে বাড়ির দ্বারো গালামার দোকান দিয়ে আমরা পরিবার চালাইতাম পারবো, একই আর বিশ্বাস জানিয়ে রাখুন জানি। কিন্তু আমরা দিলেও হতায় 10 বছর মাদ্রাসাত পড়িলাম, উস্তাদ হলে পড়াইলা খাই যদি আল্লাহ কিয়ামত দিন গিয়ে জিকাইলায় তুই আল্লাহ আর কাল রসুল ভরিলে, কোরআন হাদিস ভরিলে পড়িয়া তুই দুনিয়ার অগ্রাধিকারে দিলে, তুই দুনিয়া কামাইবার লাগে আশিক হয়ে গেলে, তুই দুনিয়ার ফিজে পড়ি গেলে, তাহলে জব দিতাম পারতাম না। ও চিন্তায় আমরা মুদরসাত যাই আর মুদরসাত ভরাই, আর এও দিনও আপনার রশিদ এখান লইয়া বারোই রে বা ভাই নিজের ভেটন লাগি নাই, আমি তো ফিরিস্তা নাই, আমি এক ইনসান। নবীজির বিরোধী যারা আসলাম মক্কাবাসী, ইতাই আর না হইতে আর না ভাবতে হইতা মালি হাজার রাসূল ইয়াকুলুত তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। এই আবার কিভাবে নবী হই দিবা, এই নিজে নিজরে দাবি করন, আবার রাস্তাঘাটে বাজার হাটে চলাফেরা করন, আবার তাইন খানা বক্ষণ করা লাগে, খাওয়া দাওয়াও তাইন করন, অন্যান্য মানুষের মতো তাইন খায়, বাজার হাট করেন। এই আবার নবী কেমনে হইলা মাত বুঝলা নানি আপনারা কি হতায় হইতা, আর হতার মুরিদ আর হতার উত্তরাধিকারী বনিয়ার আমি ওখান কইয়ার মেসা বকলে সন্ধ্যা করিয়া সারা লইয়া যাইন গিয়া। এই মেসা বেইন তো আপনার ফাতর নাই, মেসা বেইন ফিরিস্তা নাই, ফিরিস্তা হলো রিজেক বাত নাই জিকির, ফিরিস্তা হলো রিজিক আল্লাহ রাব্বুল আলামিনে জিকির দে দায়িত্ব করিয়া রাখছেন, আর ইনসানের লাগি রুজি রুটির ব্যবস্থা করিয়া দিছেন। এই মেসাব তাইলে এই এক ইনসান, এই একজন মানুষ না খাইয়া পারতা নাই। সমাজের লাগি উচিত আসলো, কমিটির লাগি উচিত আসলো, সমাজের লাগি এবং কমিটির লাগি উচিত আসলো এই সমাজে আপনার চান্দা নিয়ে মুদরসাত জমা দিতা, কমিটিয়ে চান্দা করিয়া স্টাফের বেতন দিতা, এই এলাকার মানুষে চান্দা করিয়া তালবার বোর্ডিংয়ের খানার ইন্তজাম করতা। আপনারা আমার একমত নি খুব চায় জুড়ে কইন নাকি জি? আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল, ইটা সকল জায়গাত আসুন, ও আমরা সেরাবিত আছে তখন মুদরসাইকেন আগ বাড়ে নাকি? আমি বললাম ভাই মুদরসাইকেন ঠেলা গালি নি কেন আগ বাড়িত, ঠেলাই আগ বাড়াইতাম নি। ওই এলাকার মানুষ যদি কইন কাসিমুল উলুম আগ বাড়ে নাকি, কাসিমুল উলুম ভাই ইখান তো ঠেলা গাড়ি নাই, ইখান তো রিক্সা নাই, ইখান ঠেলাই আপনি আগে দিয়ে নিতে পারবা। ইখানোর আগে দিয়ে নেওয়ার মান হইল ইখানোর শিক্ষা দীক্ষা উন্নত করা লাগবো, ইখানোর খানার ইন্তজাম করা লাগবো, বিল্ডিংয়ের থাকার ইন্তজাম ভালো করা লাগবো, ইখানোর পরিবেশ আপনি সুন্দর বানানি লাগবো। আর এইগুলো অ্যাডভান্স করতে হইলে আপনার সমাজের মানুষের হাত অ্যাডভান্স করা লাগবো। না না লাগবো না, রাখতো না জি? আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল, মসজিদের ইমাম সাহেবের বেতন মাসে 100 কোটি টাকা আমরা মুসলমানে সারাই দিতাম পারি না। 5 মাস 6 মাস 7 মাস করে পড়ে না খুকুয়া করে পড়ে না হই না কাটল তৈরি মুসলমানদের দায়ী করি আর না, সমাজের মাত হয়ে গেছে, ওটা ওলা হালতো আমরা পৌঁছে গেছি। কিন্তু গরিব থেকে গরিব আমি যে মুসলমান, গরিব থেকে গরিব যে আমি ভাই, আমি আমার ছেলেরে আমার মেয়েরে আপনার স্কুল কলেজে পড়াইতে আমি টিউশন ফিস দিতাম পারি, আমার হোস্টেল ফিস দিতাম পারি, অন্যান্য যাবতীয় ফিস আমি মাসে মাসে ক্লিয়ার করতাম পারি। কিন্তু ইমাম সাহেবের মাসিক যে মুষ্টি, সেই মুষ্টির 100 টাকার হার আমি মাসে মাসে আমি আদায় করতাম পারি না। আমি মাদ্রাসার মাসিক 20টা টাকা আমি দিতাম পারি না। আমি মাদ্রাসার দরাইল মাসে 50 কোটি টাকা আমি দিতাম পারি না। মাসে মাসে আমার মোবাইলের মধ্যে আমি 500 টাকার প্যাক ভরতাম পারি, আমার বউর মোবাইলও 500 টাকার প্যাক দিতাম পারি, বড় বুয়ার মোবাইলও 500 টাকার প্যাক দিতাম পারি, হরু বুয়ার মোবাইলও 500 টাকার প্যাক দিতাম পারি রে মুসলমান। কিন্তু আল্লাহ রসুলের যে ঘর, আল্লাহ রসুলের যে প্রতিষ্ঠান, যেখানে আল্লাহ রসুলের আদর্শ পড়ানি হয়, যেখানে কোরআন হাদিস পড়ানি হয়, যেখানে প্রকৃত মুসলমান বানানি হয়, যেখানে হাজার লগর মানুষ ইনসান গড়া হয়, সেই ইনসান গড়ার কারিগর কারখানা যেখান, এই কারখানাতে আমি 50টা টাকা আমি রেগুলার দিতাম পারি না। আমার অভাব অনটনের পাঠ পড়া আরম্ভ হয়ে যায়, অভাব অনটনের আমি লম্বা হিস্টোরি গাওয়া লাগে। আর হইন না জানি লকডাউনে বরবাদ করি ফেলাই দিছে। আর খবর লিয়া দেখুন তে বুঝবাইবা শুনবা, খবর পাইবা লকডাউনের সময় গড় 7 তালা করি ফেলাই দিছে, আর নাই 3 তালা করি লইছে, নাই 5 তালা করি লইছে। হায় রে হায়, বাথরুমও যদি হামাইন
আর দেখুন যদি টাইলস বাইলসের অবস্থা মোল্লার চোখ কোনো আপনার দোলা হ্যাঁ আর যেমনে ঠান্ডা তাইবা সারা দুনিয়ার অভাব অনটন যত জাত খরচ হাসায় মিশায় খরচ হুনারি আরম্ভ করব যত জাত খরচ হাসায় মিশায় সারা খোয়া আরম্ভ করে দিব এর মানে কিটা জানেন নি এটা হইল শয়তানি ওয়াসওয়াস খারাপ পাইবেন আপনারা কি তো আমার বুজুর্গ হল আমার দুস্থ হল আর মাত লম্বা করতাম না বাদে আপনারা গুসা করবা হল হইলা বিসমিল্লাহ আমি এই কাসিমুল উলুম মাদ্রাসাত আমি 2000 টাকা দিমু কিন্তু রমজানে নেওয়া লাগবে আমার কাছ থেকে আমার নয় লেখিয়া তো কাসিমুল উলুম মাদ্রাসাত আমি 2000 টাকা দিমু খুশ নবে বেজার আপনারা জি ও তো কিছুই কইবা শুনলাম তোরা আগে কইল অনভাষ্য ফন্ডশো দিয়ে আইছে কিন্তু 2000 টাকা দিলার ইগুর বেতন খানো বা আর আয় খানোতে তো গিয়ে মাদ্রাসা মারিয়া রাখেন না কত জাত বিপদ রে বা আমরার ভাই আইন কিতাব হইতাম যাইবার জায়গা নাই আর আমরা হিসাব করতে আগের দিন রাত 1টা পর্যন্ত হিসাব করছি কিরানির স্মার্ট থেকে স্মার্ট কিরানি বারবার দেবো আমার কাছে ভুল ধরা পড়ে আর বারবার চেক করি এর মধ্যে মানুষের কয় মূল্যায় মাল মারিয়া রাখেন না বেমারি মানুষ বাড়ি থেকে আটি আইতে খাওয়া তো তোরা বুধবাই যন্ত্রণা করে দৌড়াইয়া এখন স্কুটি লই না কারণ আমি হেডমলা না মানুষে কইবা ও মাদ্রাসা মারিয়া স্কুটি লই দিছে কিন্তু তলে তলে একটা হারবার করি তলে তলে ছোট একটা হারবার করি ও ওটা থেকে আল্লাহ দেন দেওয়াইন আলিমুল আমায় খায় কারবার করেন যদি আপনারা শুনুন নিয়ম হইল খুশ হইতা কারণ মসজিদ মাদ্রাসা যেটা বেতন তুচ্ছ বেতন এটা দিয়ে আলিমুল আমার চলা সম্ভব নয় হাসা কইয়া না মিশা কইয়া খুব কষায় বাতইন নাকি আমি 3-4 বছর থেকে ছোটখাটো কারবার করি লাভ ফাইয়ার না ফাইলে আর ইনশাল্লাহ মাদ্রাসাত বেশ দিমু আমার নামে 2000 টাকা লেখক গুয়া ইনশাল্লাহ আমি রমজানও দিমু রমজান তো আর বেশ বাকি নাই ওই 1 মাস 1.5 মাস আছে ইনশাল্লাহ আমি দিমু আমার বুজুর্গ হল আমার দুস্থ হল মাদ্রাসার তালিম বহুত ভালো ওবাইদি যাইতে আইতে মাদ্রাসার বাই চাই মাদ্রাসার পরিবেশ সুন্দর ইগানোর জিম্মাদার মুফতি সাহেব বড় মুফতি সাহেব আর তো মুফতি সিরাজ সাহেব দামাত বারকাতুম তুমল আলিয়া ইনোর ছাত্র সেরাকি মাদ্রাসার পরীক্ষা দেওয়া যায় অন্যান্য মাদ্রাসার ছাত্রর তুলনায় খাটলতলি মাদ্রাসার ছাত্রর উঠা বসা বৈঠক তারা চলন ফিরন একটা আলাদা দেখতে খুব ভালো লাগে আপনারা খুশ না বেজার জুড়ে কইন না আমি তো এখানোর ইনচার্জ সেরাকি মাদ্রাসার হেড মৌলানার লাভ আমি নাই এটা আলামতে কিয়ামত আগুয়ার জিম্মাদারি লওয়ার মতো মানুষ নাই উপযুক্ত মানুষ নাই আমাদের জিম্মাদারি দেওয়া হয়েছে কিন্তু আজ আমি 8 বছর থাকি বা হয়তো 9 বছর হয়ে গেছে দেখি বিভিন্ন মাদ্রাসার 21টা 22টা মাদ্রাসার ছাত্র আইয়া সেরাকি মাদ্রাসার পরীক্ষা দেয় আর এর মধ্যে আলাদা চাল চলন আমি দেখি এই কাসিমুল উলুম খাটলতলি মাদ্রাসার ছাত্রর হোক আলহামদুলিল্লাহ আরো জোরে হইন না আলহামদুলিল্লাহ আরো জোরে হোক আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসার ছাত্রটা কিও এই মাদ্রাসার ছাত্রর চাল চলন সভ্যতা ভদ্রতা সিভিলাইজেশন আলাদা মানুষ দেখতে খুব ভালো লাগে তার কারণ কিটা জানেননি তার কারণ হইল অনতরবিয়ত আছে বাল্লা হওয়ার মতলব কিটা আপনার তোর বয়স আগুন ফিসদ 100% ইনশাল্লাহ খামো লাগে খুবকা মাশাআল্লাহ আরো খুবকা মাশাআল্লাহ আচ্ছা আরেকখান কথা হই আমার মাসার দেখি খালি কোরআন শরীফ খালি মানুষে ধরায় আর কোরআন শরীফ তৈতে লাইব্রেরির কোরআন শরীফ আর জায়গা ওর না আপনি কোরআন শরীফ যদি দিয়া যদি খামো লাগে না ইখান দেওয়ার কোনো মানে আছে আপনারা খুব কষাই জি গতিকে মাদ্রাসায় তো সদকা খয়রাত করতে খালি কোরআন শরীফ মানুষ না জানি কোরআন শরীফের হাদিয়া যত লাগে বা একটা কিতাবের হাদিয়া যত লাগে ওটা ইরাদা করুন জানি ওটা দেন জানি কোরআন শরীফের এমন জরুরত পড়লে হুজুর হলে স্টাফে লইয়া আনবা এক লাই মাদ্রাসাত গেলে দেখবা কোরআন শরীফ আপনার জায়গা ওর না লাইব্রেরি খালি কোরআন শরীফ খালি কোরআন শরীফ খালি কোরআন শরীফ আরে ভাই কোরআন শরীফ ওখান বুঝবার লাগি তো কিতাব ওখান পড়ানি হয় 10 বছর 12 বছর পড়ানি হয় কিতাব ওখান কোরআন ওখান বুঝবার লাগি এখন আপনি খালি কোরআন দেও কিতাব খানো হয়তো তালবায় আর হুজুর হলে কিতাব লইতা খান থাকি আর কিতাব না পড়াই লিখে কোরআন বুঝতো খান থাকি গতিকে খালি কোরআন শরীফ মানুষ না জানি আর কিছু মানে মানবার ইরাদা করবার হইতে মাদ্রাসার জরুরত থাকলে জিম্মাদার হলের লগে মিলিয়ে আইয়া আপনারা পরামর্শ লইবা যেটা জরুরত থাকে ওটা কুলাইবার চেষ্টা করবা আমার বুজুর্গ হল আমার দুস্থ হল লইলিম আমি একলগে লইলিম মাদ্রাসা
কোনোদিন খালি স্টাফে উন্নত করতে পারত না। একটা প্রতিষ্ঠান উন্নত করতে হইলে 4 ধরনের 4 অ্যাঙ্গুলে আপনার 4 অ্যাঙ্গুলে মেহনত করা লাগবে। 4 অ্যাঙ্গুলে চতুর্দিক থেকে মেহনত করা লাগবে। কমিটির জিম্মাদারি আছে, স্টাফের জিম্মাদারি আছে, ছাত্রর জিম্মাদারি আছে, দেশবাসীরও জিম্মাদারি আছে। এই চতুর্দিক থেকে চতুর অ্যাঙ্গুল থেকে যদি জিম্মাদারি পাওয়া যায়, চতুর অ্যাঙ্গুল থেকে যদি আপনার সাহায্য সহায়তা সহযোগিতা পাওয়া যায়, তাহলে এই মাদ্রাসা অতি সত্তরে আপনার অ্যাডভান্স করা যায়। স্টাফের জিম্মাদারি হইতো, স্টাফে বুঝতো আমারে দেশবাসী রাখছে, আমারে কমিটি রাখছে, আমি এই দেশের মানুষের হলুতারে আমি মানুষ বানাইতাম, আমি আমার আমানতদারি আমি আদায় করতাম। আমি পূর্ণ ঘন্টা, আমি 50 মিনিটের ঘন্টা হোক, চাই 40 মিনিটের ঘন্টা হোক, আমি পূর্ণ ঘন্টা আমি ক্লাসে বইয়া আমি পড়াইতাম, মানুষের হলুতার আমি হক আদায় করতাম। নতুবা কাল কিয়ামতের দিন আমি গিয়ে জবাব দেওয়া লাগবো। আমার যেন হলুতে যদি আতারে বাতারে ঘুরে আর পড়ে না, সময় কাটায়, সময় নষ্ট করে, যেভাবে আমার দিনের মধ্যে চুটায়, এইভাবে আমার মাদ্রাসার তালবার আতারে বাতারে ঘুরা দেখিয়া আমি শিক্ষকের দিনের মধ্যে যদি চুটায় না, তাইলে আমি বাস্তব শিক্ষক নাই, আমি প্রকৃত শিক্ষক হইতাম পারছি না। উস্তাদ যদি বাড়ির যায়, কোনো মুসিবত পড়ি যায়, কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, 2 দিন বাড়ির থাকা লাগে, তাইলে তান হনো তান দিলের মধ্যে 23-20 থাকতো যে আমি তো বাড়িতে আইলাম মাদ্রাসা থেকে, আমি 2 দিন ছুটি লইয়া আইলাম, আমার বিপদ পড়ি গেল, আমার 5 দিন হয়ে গেল, আমার মাদ্রাসার হলুতার পড়ার নষ্ট। ওখানে উস্তাদের ভিতরে টাকা লাগবে, এই নইলে আদর্শ উস্তাদ ও এন আপনার সহযোগিতা থাকতো, অনলাইনে সহযোগিতা থাকতো। আর ছাত্র সহযোগিতা হইতো, ছাত্র হইতো যে ওয়াজ হইয়া শুনাই হুজুর হলে 40 লক্ষ টাকা খরচ হইছে, 50 লক্ষ টাকা খরচ হইছে। এই 50 লক্ষ টাকা খরচ তো মাদ্রাসায় দেশবাসী আমার তলে খরচ করেন, আমি বাড়িঘর ছাড়িয়া আইও না, আমি ফ্রি খাইয়া 300 টাকা দেবেন ফিস দেয়, এটা কোনো ফিস নাই, বুঝছেন নি? 300-400 এটা আমরা মাদ্রাসায় তো রাখি, আমার মাসা তো তুলা ফিস লই, আর নাই সালামিও দেয় না, আর মানুষ বেপরোয়া হয়ে যায়। কিছু থাকতো না, আপনারা সহযোগিতাকে আগিয়ে নয় জি মাতই নাকি? আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল, তালবাই মনে করতো আমার মা বাবা আমার দিসলা, এই জায়গার উস্তাদ হল আমার মা বাবার কাইম মোকাম, আমার মা বাবার সলাবি শিখত, আর উস্তাদ হলে বাড়িঘর ছাড়িয়া আইসন, আর দেশের মানুষে কমিটির মানুষে চান্দা করিয়া, উস্তাদ হলে চান্দা করিয়া লাখ লাখ টাকা আমরা তলে খরচ খতরা, আমরা যদি নকলা করি পড়ি না, আর এমন ভাবে পড়িয়া যাই না দেখ মাদ্রাসার সম্মান বাড়ে, মাদ্রাসার সম্মান বৃদ্ধি হয়, মাদ্রাসার রেজাল্ট ভালো হয়, পরীক্ষার রেজাল্ট ভালো হয়। এইভাবে যদি এই নিয়ে যদি বাচ্চায় পড়ে না, তাহলে তার সহযোগিতা পাওয়া যায় না, তার দিলে ওখান থাকতো। আমার তো আমার নিচে, আমার কৌমে, আমার জাতিয়ে, আমার সমাজে, আমার উস্তাদে লাখ লাখ খরচ করা যদি আমার তলে মেহনত করাটা, আর এই টাকা খরচ করাটা যদি কাজে লাগে না, কালকে আমার তোর দিন আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবার কাঠ গোলাপ গিয়ে আমি জবাব দিয়ে বাঁচিয়া যাইতাম পারতাম না। আর কমিটির ফিকির হইতো বলে এই দেশের মানুষে আমরা জিম্মাদারি দিছেন, এই দেশের মানুষে আমরা জিম্মাদারি দিছেন, এই মাদ্রাসার জিম্মাদার আমরা বানাইছেন, এই মাদ্রাসার শিক্ষক সকলের বেতন যাতে পিছনে না পড়ে, শিক্ষক সকলের বেতন যাতে না আটকে, হরুতার খাওয়ান দাওয়ানোর মধ্যে যেন কোনো অসুবিধা না হয়, শিক্ষা দীক্ষার মান যেন তলা নিতে না যায়, শিক্ষা দীক্ষার মান কিভাবে অ্যাডভান্স করা যায়, উস্তাদ সকলের পড়ানির আগ্রহ কিভাবে বাড়ানো যায়, পড়ানির লাগি কিভাবে সুন্দর পরিবেশ বানানো যায়, এই ধরনের ফিকির থাকতো কমিটির। আর দেশবাসীর ফিকির থাকতো যে আমরা তো মাদ্রাসা চালাইতাম পারতাম না, আমি তো একজন আলিম বানাইতাম পারতাম না, আমার দেশবাসী হলে মেহনত, আমার দেশবাসীর কমিটি মেহনত কতরা, উস্তাদ হলে পড়াইতরা, ছাত্র পড়িতরা, আমি ওখানে কিছু সাহায্য করি, যখন 60 জন লাগে আমার কাছে আইন, যখন আমার কাছে 60 জন লাগি আইন, যতটুকু সম্ভব যতটুকু দরকার আমি তার সাহায্য পূরণ করিয়া, ডিমান্ডটা পূরণ করিয়া আমি দেই। এই সাইড এনগুলো যদি মেহনত হয়, ও মাদ্রাসা আগ বাড়িব। আর নাই কান ঠেলা গাড়ি নাই, ঠেলাই আপনি আগে দিতে পারতা নাই, মাথা শোনা মিশা হোক আজি। আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল, এখন আমি যাইতাম সান্দার তো আল্লাহকে বাঁচতে, আল্লাহ জাতর কসম খাইয়া কইয়া আর একজন বিনা ওজরে মজলিস থাকি উঠিবা না, পেশাব পায়খানার জরুরত ছাড়া যদি উঠেন তাইলে বুধ ভাইও, একান্ত যদি আপনার মজবুরি থাকে আর আপনি উঠিয়া যান গেলা
নতুবা বুঝবাইমু আপনার ইমানের মধ্যে কমজোরি আছে। আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার আপনার ইমানের মধ্যে কমজোরি আছে, দয়া করে আপনি মসজিদ থেকে উঠিয়া যাইবা না। আমি কোনো সন্তান ওয়াইজ নাই, কিন্তু যখন এই মুদরসার মধ্যে আমার ডাহানি হইছে, এই মুদরসার নিশ্চয় জরুরত আছে। চেরাগি কওমি আলিয়া মাদ্রাসার গতকালকে আমরা বাজেট পড়িয়া শোনাইছি, গতকালকে আইবে পড়িয়া শোনাইছি, গতকালকে যে বেশ পড়িয়া শোনানি হইছে 73 লাখ টাকা বে, আর আয় হইছে 66 লাখ। 73 টাকি 66 আপনি কাটি দিলে 6,60,000 টাকা মাদ্রাসার ইনি। আর অপর দিকে আপনার উস্তাদ হলের বেতন আপনার 27 লক্ষ 8 খায়। কত লাখ মাতইন নাকি? 27 লাখ বেতন 8 খায়। ও কোন চাই মোটরসাইকেল কি লাখ বাড়ি তো সম্ভব নেই, হোক চাই পুরা মাতইন জানি সেটা কি সান্দাইনো করতাম নাই আমি, আল্লাহকে ওয়াস্তে ডরাইন না জানি 1 টাকা সেরাগির সান্দাইনো খুঁজিতাম নাই। কিন্তু কোন চাই যে মাদ্রাসার শিক্ষকের বেতন, যে মাদ্রাসার স্টাফের 27 লক্ষ টাকা বেতন না খায়, এই মাদ্রাসার শিক্ষা দীক্ষার মান আপনি কিভাবে উন্নত করবা? আমরা হোম ঘুমাই গেছি আমরা। হ্যাঁ, একটা অসুবিধাও আছে, সেটা কি মাদ্রাসার স্টাফের বেতনের হার বহুত বেশি। ইকান হইয়ার আমার বুজুর্গি বাড়াইবার লাগি নাই, আলিম হলর কদর দানি করবার লাগি। আমি যদিও সেরাগি মাদ্রাসার শিক্ষার মান যত বেশ উন্নত করতাম পারছি না, কিছু না কিছু শিক্ষার মান উন্নত হইছে, পরিবেশ কিছু না কিছু উন্নত হইছে, কিন্তু আমি মেসা বখলর বেতনের মান আমি বাড়াই দিছি। বর্তমানে আমি ফকা মোল্লার বেতন হইল 31,000 টাকা। খুশ নাই আপনারা? জুড়ে হইন না, খুশ না বেজার? আমি ফকা মোল্লার বেতন হয়েছি 31,000 টাকা, কিন্তু আমি আজ থেকে 10 বছর আগে আমি আমাইছি মাত্র 3,000 টাকায়। কত 3,000, মাত্র 3,000। কমিটির বেতন বাড়ায় না, খালি আমার বাড়াইছি নি? না না, আমি কমরে বুঝাইছি, আমি কমিটিরে বুঝাইছি বলে দেখুন যদি তার স্টাফ হলে যদি বেতন নাও নিতে পারেন, কতক্ষণ পর্যন্ত হোল বাড়ি গিয়া হইতে পারবা, হোল বাড়ি ভোট দিতে পারবা, বেতন 20,000। জি বেসা বহল উনলে আর মুল্লা বেটা দামান বেটা বা নশা বেটা মুল্লা উনলে, মসজিদের মুল্লা উনলে হলে তার ঘুড়ি বিয়ারি তো চায় না। হইলাম ও বিদ্যুতি থেকে বাসাই, বুঝছেন নি? ও আমি মুল্লা আমার ইসলাম 3,000, আর যখন আমি হেড মৌলানা হইলাম তখন আমার বেতন আসলো 6,000। কত? 6,000। আল্লাহ শুকুর 8 বছর ভিতরে আমার বেতন গেছে গিয়া 30,000, আমার খাদিমর বেতন গেছে গিয়া 21,000 টাকা, আর সর্বনিম্ন শিক্ষকের বেতন গেছে কি 14,000 টাকা। হোক আলহামদুলিল্লাহ, আরো জোরে কইন আলহামদুলিল্লাহ। ইকান হওয়ার মতলব হইল জায়গায় জায়গায় আপনারা আলিম উলামার বেতন বাড়াও কুয়া, ইজ্জত বাড়াও কুয়া। একটা জিনিস আছে, মুফতি সাহেব বলে বেতন বাড়াইতে ডরাইন, ওর মুফতি সাহেব দাঁড়াবো আর কিমান ফুরিয়া কদু আমার ভাই টান ডরানিও ঠিক আছে। আর তো বেতন বাড়াই দিলে যদি ই পরিমাণ আয় হয় না, স্টাফের বেতন দিবা কিলা, স্টাফ বেজার হইবা, স্টাফের মনো কষ্ট আইব। তার কারণ হইল আমরার কমজোরি। আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল, দৌলতর খাজানা আপনারা তো নাই। আল্লাহ যাতে ফরমান লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক আমি আল্লাহ। সুবহানাল্লাহ হইতা জানি? আল্লাহ এখন আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক আমি আল্লাহ। তুই মুসলমান নাই রে আব্দুল্লাহ, জানিয়ে রাখ সব দৌলতর মালিক, সব খাজানার মালিক, সব সম্পদের মালিক, সব সোনা গয়না ভান্ডারের মালিক আমি আল্লাহ। তুই আমি আল্লাহর উপরে তুই তাওয়াক্কুল কর। কয়দিন বাদে বাদে শুনবা তুরস্কর যে এরদোগান যে রাষ্ট্রপতি, কিছু খবর শুনি, ওই যে আপনারা আমদানি ফকা উল্লাহ কই ওটা কইতে না করি মাঝে মাঝে খবর টবর ওটা শুনি, সময় পাই না, মাঝরাতি যাইতে আটি খবর শুনিয়া যায়। তুরস্কত কয়দিন বাদে বাদে আপনার শোনা যায় সোনার খাজানা বার হয়ে গেছে, ও সমুদ্রের তলে থেকে আরো কিতা মণিমুক্তা বার হয়ে গেছে। আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল, ও মণিমুক্তার মালিক আল্লাহ, খাজানার মালিক আল্লাহ। আপনি বেশরি দান দক্ষিণা খরচ কুয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জাতের কসম খাইয়া কইন যে আমি আল্লাহর জাতের কসম খাইয়া কই আর 3 জিনিসের মধ্যে কোনো কমি আয় না। নবীজি ফরমায় যে 3 জিনিসের মধ্যে কোনো কমি আয় না। নবীজি ফরমায় আমি আল্লাহর জাতের কসম খাইয়া কই আর 3 জিনিসের মধ্যে কমি আয় না। এর মধ্যে একটা হইল মা নাকাসা মাল আবদিন মিন সাদাকা। নবীজি কই সাদকা কইরা তোর কারণে কোনো মাল দৌলতের মধ্যে কমি আয় না। বিশ্বাস হয়নি আপনি তো? জি, আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল, দান দক্ষিণা যত করবা
আল্লাহ দৌলতের মধ্যে বরকত দিব, আল্লাহ আওলাদের মধ্যে বরকত দিব, আল্লাহ ফয়বসনের মধ্যে বরকত দিবা, আল্লাহ বড় বড় অ্যাক্সিডেন্ট থেকে আপনারে বাঁচাই নিবা। এখন আপনারা কেউ মুদরসাত আমার এক বুজুর্গে ইশারা করছেন, মুজম্মিল আলী শাহ সিনিয়র না বেজারুন না জানি 500 টাকা। নারায়ে তাকবীর, পয়সাও দিতে হয় না, তকবীরও হইতে হয় না। নারায়ে তাকবীর।